ডায়মন্ড হারবার পুরসভায় 8 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। পুরসভায় 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জনের পদত্যাগ। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, এসডিওর কাছে এই 8 তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ পত্র গিয়ে তারা দিয়ে এসেছেন, ঠিক কি কারণ বলা হয়েছে পদত্যাগে? দেখো স্বর্ণালী, ডায়মন্ড হারবার পুরসভা যেটা গত 2022 সালে যা নির্বাচন হয়েছিল, 16 আসনের এই পুরসভা, 16টি আসনই ছিল তৃণমূলের দখলে, বিরোধী শূন্য ছিল এই পুরসভা। এই যে রাজ্যের পালা বদলের পর আজকে আমরা দেখলাম যে এর মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর তারা আজকে এলেন এবং ডায়মন্ড হারবার মহকুমা শাসক তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসছেন। এই মুহূর্তে তারা কিছুক্ষণের মধ্যে পদত্যাগপত্র তুলে দেবেন মহকুমা শাসকের কাছে। তাদের যেটা অভিযোগ বা দাবি বলতে পারে, সেটা হচ্ছে তারা বলছে যে রাজ্যে পালাবদল ঘটেছে, নতুন সরকার ক্ষমতায় এসছে, নতুন সরকার তাদের মতো করে উন্নয়নের কাজ করুক। পাশাপাশি তৃণমূলে যখন সরকার ছিল, আগের সরকার, সেই সময় এরা একাধিক কাজকর্মের ক্ষেত্রে যে বাধা পেয়েছিল এবং পুলিশ প্রশাসনের একাংশের তার ছিল কর্তৃত্ব ছিল এই পুরসভার কাজেও। পুলিশ প্রশাসনের একাংশ দারুণভাবে তারা হস্তক্ষেপ করত এবং এর ফলে অনেক বেআইনি নির্মাণও হয়েছে, অনেক বেআইনি পুকুর ভরাট হয়েছে। বলা যেতে পারে যে গতকাল ফলতার নির্বাচনে, বিধানসভা নির্বাচনে যে ডায়মন্ড হারবার মডেল কালকে কাগজে চুরমার হয়ে যাওয়ার পর আজকে ডায়মন্ড হারবার পুরসভার এই যে 8 জন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তাদের পদত্যাগ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং এদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা কি আগামী দিনে বিজেপিতে যেতে পারেন? এরা বলছেন না, আমরা বিজেপিতে যাব না। যারা অতীতে বিজেপিতে যারা রাজনীতি করেছেন, এখানে যারা অত্যাচারিত হয়েছেন, এরকম ভাবেই বলেছেন যে তারাই সরকার তারা যদি পুরসভা নির্বাচন হবে এবং পুরসভায় তারা এসে পরিচালনা করবে। কিন্তু আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যে এই পুরসভায় আমাদের আর থাকার প্রয়োজন নেই, ওই জন্যই আমরা 8 জন পদত্যাগ করলাম। ধন্যবাদ গৌতম।